বুখারী শরীফের ভিতরে আসছে মাটি ৩ ধরনের। এই যে আমরা মাটি দেখি, এই মাটিটা হচ্ছে ৩ ধরনের। এটা প্রকারিত হচ্ছে এমন যে বৃষ্টি পড়ে মাটির ভিতরে মাটি কিছু পানি খেয়ে ফেলে, ভক্ষণ করে, আর কিছু পানি জমা রাখে। আরেক প্রকার মাটি হচ্ছে এমন যে বৃষ্টির পানি পড়ে ঠিক, মাটি এত শক্ত যে বৃষ্টির পানিটাকে সে নিজে ভক্ষণ করতে পারে না, কিন্তু এই পানির মাধ্যমে অন্যকে উপকৃত করে। ৩ নম্বর মাটি হচ্ছে এমন যে আঁকাবাঁকা মাটি, বৃষ্টি পড়ে, বৃষ্টির পানি সে নিজেও উপকৃত হয় না, গড়াইয়া চলে যায়, নষ্ট হয়ে যায়, আর অন্য কেউ উপকৃত করে না, আঁকাবাঁকা মাটি। তো আল্লাহ রাসূল বলেন মানুষও ৩ ধরনের। ১ নম্বর মানুষ হচ্ছে কিছু মানুষ যে নিজে ফায়দা হাসিল করে, নিজে ইসলাম বোঝে, নিজে কোরআন বোঝার চেষ্টা করে এবং অন্যকেও আহ্বান করে কোরআন বোঝার জন্যে। আরেক প্রকার মানুষ হচ্ছে যে নিজেরটা বোঝে না, কিন্তু অন্যেরটা ঠিকই বোঝে, নিজের জীবনকে উৎসর্গ করে দেয় অন্যের জন্য, কিন্তু নিজের জন্য কিছুই করে না। নিজের জন্য যে ভবিষ্যৎ আছে, আখিরাত আছে, মরতে হবে, বাঁচতে হবে, কিছু করতে হবে, সে নিজেরটা বোঝে না, অন্যের জন্য জীবনকে উৎসর্গ করে। আরেক প্রকার মানুষ এমন যে নিজের ভালোটাও বোঝে না, অন্যের ভালোটাও বোঝে না, মন চায় ঘুমায়, মন চায় খায়, মন চায় আড্ডা দেয়, মন চায় এটা করে ওটা করে, সময়গুলোকে অযথা নষ্ট করে, হায়াতকে একেবারে নষ্ট করে দেয়। তার হায়াতের কোনো মূল্য নাই, যে নিজেও হায়াত দ্বারা উপকৃত হয় না, অন্যকেও এই হায়াত দ্বারা উপকৃত করে না। তো মুহতারাম হাজিরিন, প্রিয় দর্শক শ্রোতা, এমন কিছু মানুষ আছে যাদের জীবন কোনো জীবন নয়। কুকুরের জীবন তো জীবন, কিন্তু এদের চাইতেও তার জীবনটা অনেক ব্যর্থহীন। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই যে এক শ্রেণীর মানুষ যারা কিছুই জানে না, কিছুই বোঝে না, কিছুই করে না, না দুনিয়ার জন্য না আখিরাতের জন্য, বা নিজের জন্যও বাঁচে না, অন্যের জন্যও বাঁচে না, তারা কিছুই করে না। এরা উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, জীব জানোয়ারের মতো। উলাইকা হুমুল গাফিলুন, চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এজন্য এরা আল্লাহকেও মানে না, আর কোনো কিছুই করে না, মন চাহি খেয়াল খুশি মতো জীবন যাপন করে। এদের জন্যে রয়েছে বড় ভয়ানক অবস্থা, মৃত্যু অবধি পর্যন্ত তাদের জন্য বড় ভয়ঙ্কর অবস্থা, দুনিয়াতেও থাকে, আখিরাতেও থাকে। এজন্য নামাজে আসে না, দ্বীনের পথে আসে না, ইসলাম বোঝে না, ইসলাম বোঝার চেষ্টাও করে না, কোনো ধারে কাছে আসে না। একটা সময় আল্লাহ তাআলা তাকে নিজেকেই নিজের থেকে ভুলাইয়া দেয়, যে নিজে যে মানুষ, নিজে যে একজন মানুষ হিসাবে দুনিয়াতে আসছে, এটাই ভুলে যায়। সে ভুলে যায় নিজে যে মানুষ না কুকুর, সে এটাও ভুলে যায়। তার জীবনের কোনো কিছুই থাকে না। এজন্যে জীবনকে দানি করা চাই, জীবনের মূল্যায়ন করা চাই। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আদাল্লাহুল্লাহ, যাকে আল্লাহ তাআলা গুমরা করে দিলেন, পথভ্রষ্ট করে দিলেন, যা তোর আর আমার মসজিদে আসার দরকার নাই। একদিন আসে না, 2 দিন আসে না, 1 বছর, 2 বছর, 5 বছর, 12 বছর, 70 বছর পর্যন্ত যখন মসজিদে আসে না, এই ব্যক্তিকে আর মসজিদে আনা যায় না, তখন এর কারণ হচ্ছে যা আল্লাহ তাআলা তার উপরে নারাজ হয়ে যায়। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, এরপরে তাকে কে আর রাস্তা দেখাবে? এই যাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দিয়েছে, তাকে বলে আর মসজিদে আসার তো দরকার নাই। আর হাজারো চেষ্টার পরেও সে আর মসজিদে আসতে পারে না, কারণ আল্লাহ তাআলা তাকে গুমরা করে দিয়েছে। এই জন্যে নিজের জীবনের দানি করা চাই, নিজেও উপকৃত হওয়া চাই, বান্দাদেরকেও উপকৃত করানো চাই। এই জন্যে একদল আলেম ওলামা বের হয়ে যায় হকের জন্য। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক,
লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়ামুল্লাহ। একটা দল এমন থাকে যে হকের উপরে এরা মানুষের কল্যাণেও কাজ করে, নিজের কল্যাণেও কাজ করে। যেন দুনিয়া ও আখিরাতে বাঁচতে হলে উভয়টারই দরকার আছে। নিজের জন্যও কিছু করা চাই এবং অন্যের জন্যও কিছু করা চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন।